আমি ইন্দ্রাণী মিত্র ফ্রম ডিভাইন সোল। আজকে আমি তোমাদের কিছু ল অফ প্রসপ্যারিটি নিয়ে কথা বলবো। ক্লোজ ইউর আইজ অ্যান্ড রিল্যাক্স। আজ আমরা চেষ্টা করব টু লিসেন টু আওয়ার হার্ট। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি, ট্রাই করো তোমরা এর উত্তর কি দেবে। তোমাদের কি অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আছে, নাকি তোমরা স্কেয়ারসিটি মাইন্ডসেট ফলো করো? তোমার কি অ্যাবান্ডেন্ট অ্যাটিটিউড, নাকি স্কেয়ারসিটি অ্যাটিটিউড অর অ্যাটিটিউড অফ ল্যাক? কিছু সময় নিয়ে একটা চিন্তা করো, কি অ্যান্সার পাচ্ছ? যখন তুমি দেখবে যে না, আমার তো অ্যাবান্ডেন্স মাইন্ডসেট নয়, এটা কিন্তু কিছু খারাপ নয়, এটা হেল্প করবে আমাদের টু রেজ মাই ভাইব্রেশন, টু মুভ টুয়ার্ডস ইট। বাট বেশিরভাগই আমরা কি করি, আমরা কিন্তু এই স্টেপেই আটকে যাই। আমরা কি বলি, গভর্নমেন্ট পাসড দিস রুল, ইকোনমিক কন্ডিশন এখন ব্যাড, তাই বিজনেস ভালো চলছে না। কোনো এক রিলেটিভ আমার ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে, যেটা বিলংড টু মি, না হলে হয়তো আমি আরও বেটার করতাম। সো উই আর কন্টিনিউয়াসলি ব্লেমিং সামবডি। আমাদের কি করতে হবে? সিম্পলি টু লুক অ্যাট দ্য রেজাল্টস। তোমার রেজাল্টস তোমাকে দেখাবে তোমার মাইন্ডসেট। তাহলে যে ওয়েলথটা আমার দরকার, ফর হোয়াট আই ওয়ান্ট দেম শিওরলি, তাহলে কিন্তু সেটা আমাকে বুঝিয়ে দেবে যে আই এম কামিং ফ্রম আ স্কেয়ারসিটি মাইন্ডসেট। তবে এর থেকে আবার আমরা এটা ভাববো না যে আমি কোনো রকমভাবে খারাপ। এটা একটা অপরচুনিটি ফ্রম দ্য ডিভাইন, ফ্রম দ্য ইউনিভার্স। এটা একটা স্কোপ দিচ্ছে টু টার্ন দ্য কয়েন। ধরো আমাদের কিছু সিম্পল প্রিন্সিপালস আছে, যেমন wherever I have put my focus on, it is exactly where I have got my results. So the principle is attention বা focus and energy. So যেদিকে তোমার এনার্জি ফ্লো করছে, দেখবে সেই ফিল্ডে তোমার গ্রোথ হচ্ছে। নিজেদেরকে একটা কোয়েশ্চেন করি, where is my focus on? কি করে জানবে তুমি তোমার ফোকাসটা কোথায়? অবজার্ভ ইয়োর কনভারসেশন। তোমার কনভারসেশনের দিকে খেয়াল রাখো, কি নিয়ে তুমি বেশি কথা বলছো, কোনটার উপরে তুমি সারাদিন জোর দিচ্ছ। Your subconscious mind can be your greatest problem solver. আমরা কি করছি, বেশি কমপ্লেন করছি, and that is what we are getting. So the tool বা হাতিয়ার যেটা আমরা হতে চাই, সেটা কিন্তু আমাদের ভেতরেই আছে, ইট ইজ উইদিন আস। তাহলে যেটা আমাদের হেল্প করছে না, সেটাকে নিয়ে আমরা বেশি কমপ্লেন করব না। সেটা আমরা কি করব, উই নিড টু লেট গো দ্যাট পোর্শন অফ আওয়ার লাইফ। সেই লাইফের পোর্শনটা বা সেই কমপ্লেনটাকে আমরা চেষ্টা করব লেট গো করার।
সাপোজ ধরো আমি কনস্ট্যান্টলি কথা বলছি একটা রিলেটিভের সম্বন্ধে, সে কিছুতেই আমাকে গুড পজিটিভ রেজাল্টস দেবে না যদি কনস্ট্যান্টলি আমি তাকে নিয়ে কমপ্লেন করে যাই। দেখবে তার সাথে তোমার রিলেশন প্রবলেম হচ্ছে, একটা নেগেটিভ অ্যাটিটিউড হয়ে যাচ্ছে তার প্রতি। ধরো যদি আমি কনস্ট্যান্টলি কমপ্লেন করতে থাকি অফ ব্যাড রোডস, তাহলেও তুমি খেয়াল করে দেখবে যে আমাদের জার্নি বা আমাদের মুভমেন্ট কখনই ভালো রেজাল্ট দেবে না। যতই ভাববো এই ট্রাফিক কনস্ট্যান্টলি আমাদের ইরিটেট করছে, আমরা দেখে যাব আমরা ইরিটেট হচ্ছি। তোমার মাইন্ডসেটটাকে তুমি চেঞ্জ করো, তুমি বলে দেখো, ওটাকে চেঞ্জ করো, চেঞ্জ করে বলে দেখো যে না আজকে তো আমার জার্নিটা খুব ভালো হচ্ছে, বা আজকে রাস্তা ক্লিয়ার আছে, ট্রাফিকও বেশ যানজট নেই, বা ট্রাফিক আছে অথচ খুব সুন্দর আমরা ক্রস করে যাচ্ছি। এটাই হচ্ছে তোমার ডমিনেন্ট ভাইব্রেশন যেটা কাজ করছে। সো মানি ফ্লো তোমার কাছে সেইভাবেই আসছে যেভাবে তুমি সেটা নিয়ে কথা বলছো। অনেকেই আছে তারা জবে সেইভাবে উন্নতি করতে পারছেন না, তাদের সাথে কথা বললেই আমরা দেখব আইদার দে আর কমপ্লেনিং অ্যাবাউট দেয়ার বস, অথবা কলিগস, অথবা তাদের চারিপাশের অ্যাটমসফিয়ার, সেটা তাদের ভালো করছে না, তাদের হেল্প করছে না, এই নিয়েই কিন্তু তারা কন্টিনিউয়াস কমপ্লেন করে যাচ্ছে। তো তুমি যদি এই কমপ্লেন ভাইব্রেশন সব সময় পাঠাতে থাকো, তাহলে সেটাই তুমি ইন রিটার্ন পাবে। তো ফিজিক্যালি সেটা তুমি পেতে পারো না যদি না সেটা তুমি মেন্টালিও চাও। যতক্ষণ না তুমি ভাববে যে তোমার কলিগস, তোমার বন্ধুরা গুড, সাপোর্টিভ টু ইউ, তুমি তখনও খালি দেখে যাবে যে তারা বা তোমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেতে থাকবে তাদের কাছ থেকে। এক্সপেরিমেন্ট করো। এবার যখন ধরো তুমি কাউকে একটা মিট করতে যাবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য গুড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ উইল হ্যাভ উইথ দ্যাট পারসন। একটু ভাবো যে ওই মানুষটার কাছে আমি যাচ্ছি, কি ভালো ভালো এক্সপিরিয়েন্স আমি আশা করছি তার কাছ থেকে। দেখা যাবে শিওরলি অ্যান্ড ডেফিনেটলি দ্যাট পারসন আনএক্সপেক্টেডলি তোমার উপরে গুড বিহেভিয়ার করছে। ট্রাই করুন, এটা ট্রাই করুন যাদের সাথে আপনি কখনো ভাবেননি যে তাদের কাছ থেকে আপনি গুড বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারেন, কারণ এটা কাজ করবেই। কারণ তোমার মধ্যে সেই ভাইব্রেশনসটা তৈরি হয়েছে, আর তুমি সেই ভাইব্রেশনসটাই তার সেই ভাইব্রেশনকে পুল করে নিয়ে আসছে তোমার কাছে। তাহলে মানির সম্বন্ধে যা ধারণা সেটা আমাদের কাছে সেভাবেই আসছে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আইদার এটা ল্যাক অর অ্যাবান্ডেন্সে আসবে, আইদার রিচ অর পভার্টি। তুমি যখন ডিজায়ার করো তুমি বোথ ওয়েজ যেতে পারো না। তুমি যখন একটা কোথাও যাচ্ছ তখন তুমি আইদার রাইটে যাবে অথবা লেফটে যাবে, দুদিকেই একসাথে তো যেতে পারো না। সো আইদার দেয়ার উইল বি স্কেয়ারসিটি or there will be abundance. আরেকটা জিনিসও খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে পিপল উই আর সারাউন্ডেড উইথ, কী ধরনের মানুষ আমাদের ঘিরে রয়েছেন। আমরা কি প্রসপারাস মানুষদের সাথে মেলামেশা করছি,
নাকি সবাই আমরা শুধুই কমপ্লেনই করছি? খেয়াল করে দেখব আমাদের কনভারসেশন চেঞ্জেস উইথ দ্য পিপল উই মিক্স। চেষ্টা করো সেই সব মানুষের সান্নিধ্যে আসতে যাদের তোমার থেকে বেশি আছে। প্রবলেম তখনই হয় যখন উই ফিল দ্য স্কেয়ারসিটি অফ রিজেকশন। আমাদের মনের মধ্যে ভয় হয় যে দে উইল নট অ্যাকসেপ্ট মি ইন দিস গ্রুপ। তুমি ট্রাই করে দেখো টু মেক নিউ কানেকশনস, যে তাদের কাছ থেকে আমরা কি শিখতে চাই, কেন। দেখবে তোমার এই স্কেয়ারসিটি অফ রিজেকশন অনেকটাই চলে যাবে। এর জন্য আমরা একটা রুল ফলো করতে পারি, সো হোয়াট রুল। মানে সো হোয়াট নেক্সট, সো হুইচ পারসন নেক্সট। আমরা কি করি, ধরো আমরা এই রিজেকশনটাকে হার্টে নিয়ে চলে যায়। এবার সেখানে ভাবছি যে দ্যাট পার্সন ওয়াজ রুড টু মি, সি রিজেক্টেড মি। সো হোয়াট নেক্সট? রিজেক্ট আমাকে করেছে তো ঠিক আছে, some other new person will come in my life. Remember, someone is always there to help in life. So what next? Next please. So whenever you face a rejection, কি চিন্তা করব? Next. So what next? So what next? তুমি খেয়াল করে দেখবে অবশ্য করেই তোমার কাছে সেরকম একটা মানুষ চলে আসবে যেখান থেকে তোমার মনে হবে তোমার অ্যাটিটিউড যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, you will feel that you are not in that rejection mode. যদি প্রসপারাস হতে চায়, কি করে আমাদের ভাইব্রেশনস চেঞ্জ করব? কনসিয়াস ওয়েতে চেঞ্জ করব। এখানে অ্যালবার্ট আইনস্টাইন এক জায়গায় বলেছেন যে ইউ ক্যানট চেঞ্জ ফ্রম দ্য সেম কনসিয়াসনেস দ্যাট ক্রিয়েটেড ইট। সো টুডে যদি আমার বা আমার কাছে যদি ওয়েলথ আসছে, সেটা বিকজ অফ আমার ভাইব্রেশনস। তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে সময় কাটাচ্ছ, অনেক কিছুই তার উপর ডিপেন্ড করে। সো মিক্স উইথ পজিটিভ পিপল। অ্যাভয়েড করুন সেই সব মানুষদের যে পুল ইউ ডাউন, সেই নেগেটিভ পার্সনদের। তোমাকে একটা কিছু বলে দেবে, তুমি সেটা নিয়েই চিন্তা করতে থাকবে, সেই নেগেটিভ পার্সনকে নিয়ে চিন্তা করতে থাকবে, ডিস্টার্বড হবে। এখানে আমরা কি হচ্ছে, নিজেরাই অ্যাফেক্টেড হয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের কনসিয়াসনেস টু গেট দ্যাট মানি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা লো ভাইব্রেশনে আছি। সো আমাদের কনসিয়াস এফর্ট করতে হবে যে আমরা এইসব
হাই ভাইব্রেশনাল মানুষদের সঙ্গে মিট করব বা তাদের সঙ্গে থাকব। আর একটা জিনিস তুমি দেখে থাকবে, যারা অ্যাকচুয়াল সাকসেসফুল পিপল অলওয়েজ দে শেয়ার দেয়ার সিক্রেটস। তাদের কিন্তু ভয় থাকে না, বা তারা কিন্তু সিক্রেট শেয়ার করতে ভয় পায় না। ইউ জাস্ট আস্ক দেম, হাউ ডিড ইউ ডু ইট? সো আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কোন ভাইব্রেশনাল মানুষের সঙ্গে মিশতে চাইছেন। তোমার হার্ট তোমাকে ডাইরেক্ট করবে, দিস ইজ দ্য রাইট পারসন। যখন কারোর সাথে আমরা কথা বলি, উই ইজিলি ফিল দেয়ার ভাইবস, তাদের গুড ভাইবস, তাদের ব্যাড ভাইবস। আর সেইভাবেই কিন্তু আমরা তাদের উপরে রিলাই করি, বা তাদের সাথে আমরা মিশতে চাই। তাই যাদের সাথে মিক্স করলে তোমার ভালো লাগে, তোমার উন্নতির রাস্তা খুঁজে পাও, মিক্স উইথ দেম। মেবি তোমার নিজের ফ্যামিলি মেম্বার্সও হতে পারে। দেয়ার ইন্টেনশনস মে নট বি রং, সবসময় ভুল না হতেও পারে। বা তুমি দেখছো তাদের একটা নেগেটিভ কনভারসেশন, তখন তুমি কি করবে? সেই টপিকটাকে চেঞ্জ করো, চেষ্টা করো চেঞ্জ করে দেওয়ার। বা তুমি নিজে তাদের কিছু একটা এনকারেজ করো। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে 100% রেসপন্সিবিলিটি নিতে হবে। গিভ when you are mentally not ready to give. At least give 5 rupees if you have 50 rupees. কি প্রুফ করছি না? আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বলছি যে we are coming from the abundant mindset. If we do not give when it is tough, we will never give when it is easy. হয়তো তোমার খুব খারাপ লাগছে, হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, you are feeling the pain, but give, consciously give it. So subconscious mind আমাদের সেখানে কি বলছে? They are giving, so send them more. তাদের abundant করো। Give when you are inspired to give. কিভাবে প্র্যাকটিস করব? ধরো, ক্লোজ ইউর আইস অ্যান্ড আস্ক ইয়োরসেলফ, কে আমাকে ইন্সপায়ার করছে? কেউ কি আমাকে হেল্প করছে টু ফিল বেটার? কোন ইনসিডেন্ট দ্যাট ইজ হেল্পিং মি টু ফিল গুড, যেটা আমাকে ইন্সপায়ার করছে টু গিভ? নিজেকে কোয়েশ্চেন করো, ইউ উইল গেট দ্য অ্যান্সার্স। যেমন ধরো, একটা রেস্টুরেন্টে কোনো খাবার খেয়ে তোমার ভালো লাগলো, মনে হলো সার্ভিসটা খুব ভালো, সো গিভ, ফিল দ্য ইন্সপিরেশন টু গিভ। তোমার কম থাকলে তুমি কম দাও, বাট গিভ। রেজিস্ট্যান্স তোমার মধ্যে থাকতে পারে, বাট গিভ, and when you give,
You are giving from an abundant mindset. ঠাকুরকে বলো, গড প্লিজ ইউজ মি, দেখবে তুমি সেই অ্যাবাউন্ডেন্ট মাইন্ডসেটে পৌঁছে যাচ্ছ। কারণ ইউ আর এ চ্যানেল টু ডু গুড ওয়ার্ক। তোমাকে দেখতে হবে যে কে তোমাকে হ্যাপি ফিল করাচ্ছে, কোন রিলেটিভের সঙ্গে থাকলে তুমি হ্যাপি হতে পারছো। সেটা যে কেউ হতে পারে, সেটা তোমার কোনো রিলেটিভও হতে পারে, এমনকি তোমার মেড বা হেল্পার অ্যাট ইয়োর হোম সেও হতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি কি ওয়ার্ডস ইউজ করছো অ্যাবাউট মানি, দে আর ভেরি ক্রুশিয়াল। ইউজ দ্য ওয়ার্ডস প্লেন্টি, ইনফিনিটি, কাউন্ট। এইগুলো কি করছে, তোমার ভাইব্রেশনসকে রেজ করে দিচ্ছে। ধরো আমি একটা ফার্নিচার কিনলাম, পেমেন্ট করে দিলাম, ডেলিভারিও হয়ে গেল, বাট ইট ইজ নট ফিটিং ইন দ্য স্পেস আই হ্যাভ। তখন কি করব? তখন আমরা কি করে থাকি? টু ফিট দ্য নিউ উই হ্যাভ টু গেট রিড অফ দ্য ওল্ড। সো মাইন্ডটাও কিন্তু সেরকমই। আমাদের হোম, আমাদের ওয়ার্ক প্লেস, উই হ্যাভ টু বি অর্গানাইজড। এনাফ স্পেস থাকতে হবে। তো সেরকমই সাবকনসিয়াস মাইন্ডকেও আমাদের বলতে হবে। ধরো যদি তোমার একটা ডিসঅর্গানাইজড ডেস্ক থাকে, তোমার মাইন্ড কি বলবে? অলরেডি এখানে অনেক আছে, আর এখানে জায়গা নেই, ওকে দিতে হবে না। মাইন্ড কিন্তু সেভাবেই ট্রেন হয়ে আসছে। যদি তোমার বার্ডেন লাগে তোমার কোনো কাজ নিয়ে, তাহলে কিন্তু তোমার কাছে কাজ আসবে না। And the same thing happens with money. You have to share it. You have to feel free to share it. হ্যাঁ, আমি বলছি না অবাঞ্ছিতভাবে তুমি শেয়ার করো বা বেশি বেশি দিয়ে দাও যেখানে তুমি খুব অসুবিধায় পড়ে যাবে, সেরকম নিশ্চয় নয়। কিন্তু যেটুকু তোমার আছে তার থেকে কিছু অন্তত একটু হলেও দাও। সো গেট রিড অফ ইউর ক্লাটার। যেটা দেখবো যে আমরা ইউজ করি না মোর দেন 5 months 6 months অ্যান্ড উই উইল নট ইউজ ইট এনিমোর। দেখা গেছে যে সেটা সত্যি সত্যি আমরা আর ইউজ করিই না। আর সেই সব জিনিসগুলো আমরা কিন্তু কিছুতেই দিয়ে দিতে চাই না, আঁকড়ে ধরে থাকি। এইটাও কিন্তু হচ্ছে আমাদের স্কেয়ারসিটি মাইন্ডসেট। If you are abundant, you will not feel bad. Give it away, those which you are not using. যাদের মনে হচ্ছে যে এদেরকে দরকার, মানে এদেরকে দিলে তাদের কিছু হেল্প হবে, give it to them. সো যেই তোমার কিছু একটা বেরিয়ে যাচ্ছে, সেখানে কি হচ্ছে, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড দ্য ইউনিভার্স লাভস ভ্যাকিউম। ইট উইল ব্লেস ইউ only when you make space.
যখন তোমার কাছে স্পেস থাকবে তখনই কিন্তু ইউনিভার্স তোমাকে অ্যাবান্ডেন্টলি দেবে। You are not only your thoughts. You are not your emotions. You are not your body. It is a space of nothingness. So যখনই এই ভ্যাকিউম ক্রিয়েট হবে, you will be filled in. So money must always be circulated. কারণ আমরা জানি মানিটা আর কিছুই নয়, একটা এনার্জি। So energy must be out and must be replaced by new energy. Whatever comes back will be in a form that you need most. ধরো সেটা তোমার একটা আইডিয়াও হতে পারে, সেটা তোমার মানিও হতে পারে, তোমার একটা ক্লায়েন্টও হতে পারে। এটাই হচ্ছে একটা ফিজিক্যাল স্পেস। ইমোশনাল স্পেসে কী হবে না, আমাদের নেগেটিভ থিঙ্কিং থাকবে না, আমাদের অ্যাঙ্গার থাকবে না। ফরগিভনেস প্র্যাকটিস করো, লেট গো করো তোমার যত অ্যাঙ্গারকে। অ্যাঙ্গার চলে গেলে মেবি ইট উইল কাম ব্যাক অ্যাজ আ নিউ অপরচুনিটি। সো তুমি আরও মেন্টালি হেলদি থাকতে পারবে। সামটাইমস খুব টাফ হয়ে যায়, প্রচুর বিল হয়ে যায়, প্রচুর ডিউস পেমেন্টের বাকি থেকে যায়, অনেক ডিউস থেকে যায়। ওয়েক আপ ইন দ্য মর্নিং, সকালবেলা ওঠো, উঠে নিজেকে বলো হোয়াট এভার হ্যাপেন্স টুডে আই উইল মেক ইট। আমি করবই, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। আজকের কথা ভাববে, কালকের কথা নয়। যেভাবেই হোক ভাববে যে টুডে আই উইল গেট হেল্প অ্যান্ড আই উইল মেক ইট। ইনিশিয়ালি আমাদের প্রথম একটু কনসিয়াসলি এফর্ট দিতে হবে, বাট ওয়ান্স ইট বিকামস এ প্র্যাকটিস, বিফোর রিয়েলাইজিং, তুমি রিয়েলাইজ করার আগেই দেখবে যে তোমার ওটা হয়ে যাচ্ছে, তুমি নিজের থেকেই ফলো করছো, হেল্প চলে আসছে, অপরচুনিটি চলে আসছে, সাপোর্ট চলে আসছে, মানি চলে আসছে, অ্যান্ড ন্যাচারালি জয় চলে আসছে, হ্যাপিনেস চলে আসছে। সো দিস সিম্পল থিংস, খুব ছোট্ট জিনিস, কিন্তু এইগুলোই কিন্তু তোমার মানি ভাইব্রেশনসকে চেঞ্জ করে দিতে পারে। সো ডু নট ফিল দ্য অ্যাংজাইটি অর প্রেশার ফিল করো না, অ্যাংজাইটি ফিল করো না। ট্রাস্ট ইচ ডে অ্যাট এ টাইম, প্রেজেন্টে থাকো এবং প্রত্যেক দিনকে আলাদাভাবে অনুভব করো, আর এক একটা দিনকে এক একটা দিন হিসাবে নিয়ে কাজ করো।